শেখ হাসিনার বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা, অর্থাৎ আওয়ামী লীগের একজন কর্মী এবার নিজেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছে। তো এটি শোনার পরে অনেকে যারা আওয়ামী লীগ সমর্থিত আছেন অনেকে আমার উপর ক্ষিপ্ত হতে পারেন বা রেগে যেতে পারেন যে এটা কি করে সম্ভব, একজন যুবলীগের নেতা হয়ে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রীর বিরুদ্ধে মামলা করেছে। আসলে বিষয়টি তথ্যটি আসলে আমার ব্যক্তিগত না, দৈনিক যুগান্তরে এমন শিরোনামে কিন্তু একটি সংবাদ প্রকাশ হয়েছে 24 নভেম্বর 2024-এ, অর্থাৎ একজন যুবলীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছে। তো বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরছি যে যুগান্তর পত্রিকা এই শিরোনামে যে সংবাদটি প্রকাশ করেছে, হাসিনার বিরুদ্ধে যুবলীগ কর্মীর মামলা কিন্তু কেন, এমন শিরোনামে তারা এই সংবাদটি প্রকাশ করেছে। তো চলুন জেনে নেই বিস্তারিত। সরকারের দৃঢ় অবস্থান এবং সুস্পষ্ট নির্দেশনার পর চট্টগ্রাম মিথ্যা মামলা দায়ের ঘটনা থামছে না। এবার এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা হয়েছে, যিনি ঘটনার সময় ভারতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আবার ব্রিটিশ পাসপোর্টধারী বন্দর থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে কোতোয়ালি থানায়। এই দুইটি মামলা দায়েরের ঘটনায় তারা বিস্মিত হয়েছেন। এমনকি অনেক যুবলীগ কর্মী বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছেন। এইসব ঘটনায় চট্টগ্রামের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ভর করছে। গ্রেফতার আতঙ্কে ভুগছে মিথ্যা মামলার আসামিরা। জানা যায় গত 20 নভেম্বর নগরীর ডবলমুরি থানায় একটি মামলা করেন, যার নম্বর 14 তারিখ 20/11/2024 মোহাম্মদ মানিক নামের এক ব্যক্তি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী মজিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক 2 সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ও আজম ও নাসির উদ্দিন সহ 108 জনকে আসামি করা হয়। ঘটনার তারিখ ও সময় দেখানো হয় 5 আগস্ট বিকাল 5টা। ঘটনাস্থল দেখানো হয় ডবলমুরিং থানার 1 কিলোমিটার দূরে মনসুরাবাদ বাজার এলাকা। আসামিরা অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণ করে বলে অভিযোগ করা হয়। মামলায় 35 নম্বর আসামি করা হয়েছে মোহাম্মদ ইয়াকুব নামের এক ব্যক্তিকে। তার বাড়ি বোয়ালখালী উপজেলায়। বাবার নাম মৃত আবুল কাশেম। ইয়াকুব মাস্টারায়ত্ত যমুনা অয়েল কোম্পানির একজন কর্মচারী, সিবিএ নেতা। ইয়াকুবের পাসপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি গত 1 আগস্ট চিকিৎসার উদ্দেশ্যে চেন্নাই যান, অর্থাৎ তার পাসপোর্টে চেন্নাই ইমিগ্রেশনের সিলও কিন্তু রয়েছে। তিনি চিকিৎসা শেষে স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে 7 আগস্টে ঢাকা ও 9 আগস্টে চট্টগ্রামে ফিরে যান। মামলার বাদী মানিকের বাবার নাম মৃত আব্দুল জলিল। তার বাড়ি নোয়াখালী বেগমগঞ্জের মুরাদপুর এলাকায়। বর্তমানে দেখানো হয়েছে রাজ্জাক কলোনি, পাহাড়তলি, পার কোয়ার্টার। এজাহারে তার যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেখানে একটি ডিজিট কম আছে। ধারণা করা হচ্ছে বাদীকে যাতে কেউ খুঁজে না পায় সেজন্য এই চালাকির আশ্রয় নেওয়া হয়েছে। ইয়াকুব অভিযোগ করেন, অফিসের কোনো প্রতিপক্ষ যারা তাকে ঘায়েল করতে চান তারাই হয়তো তাকে মিথ্যা মামলার আসামি করেছেন। এই বিষয়ে ডবলমুরিং থানার ওসি কাজী রফিক আহমেদ দৈনিক যুগান্তরকে বলেন, মামলা নিয়ে তারা বিপাকে রয়েছেন। অর্থাৎ ওসি মামলাটি নিতে চায়নি এবং নিতে না চাওয়ার কারণে ওসির বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়। আবার মামলা নিতে বিভিন্ন মহল থেকে চাপও দেওয়া হয়। এই কারণে সত্য বা মিথ্যা মামলা যাচাই করার সুযোগ থাকে না। তবে তিনি মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা হবে না এবং সঠিক তদন্তের মাধ্যমে আসামিকে চিহ্নিত করা হবে বলে জানান। কোতোয়ালি থানার একটি মামলায় আসামি হয়েছেন ব্রিটিশ পাসপোর্টধারী নাসিরুল আলম। কাজী মোহাম্মদ সোহেল নামের এক ব্যক্তি বাদী হয়ে 29 আগস্ট এই মামলাটি করেন। 4 আগস্ট নগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার পাখিগলির মুখে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে এই মামলাটি করা হয়। মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ
286 জনকে সুনির্দিষ্ট আসামি এবং অজ্ঞাতনামা আরো 300 থেকে 400 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় নাসিরুল আলমকে 143 নম্বর আসামি করা হয়। তার বাড়ি বন্দর থানাধীন উত্তর বদর্শ হালিশহর ওয়াসি চৌধুরীপাড়া। নাসিরুল আলম যুগান্তরকে বলেন, তিনি 1989 সাল থেকে লন্ডনে বসবাস করেন। ম্যানচেস্টারে 30 বছর ধরে ব্যবসা করছেন। গত বছরের জুন মাসে দেশে ফিরেছেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তার বাড়ি বন্দর এলাকায়। তিনি অভিযোগ করেন, এলাকায় জায়গা জমি নিয়ে একটি পক্ষের সঙ্গে তার বিরোধ রয়েছে। হয়তো তারাই হয়রানি করার জন্য তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের হামলার মতো একটি স্পর্শকাতর মামলা দিয়েছেন। মামলার এজাহারে বাদীর যে নম্বর দেওয়া হয়েছে তাতে কল করে ফোনটি বন্ধ পাওয়া যায়। এই মামলা প্রসঙ্গে কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরী যুগান্তরকে বলেন, মিথ্যা মামলা হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জো নেই। নানাজন নানানভাবে এসব মামলা করছেন। তবে আমরা তাৎক্ষণিকভাবে যাচাই করতে না পারলেও তদন্ত একজন নিরীহ লোক যাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামে হামলার পরিকল্পনা ও নির্দেশনার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 187 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন কফিল উদ্দিন নামের এক যুবলীগ কর্মী। গত সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের হওয়ার পর বাদীর পরিচয় জেনে বিস্মিত হন সংশ্লিষ্টরা। এ মামলার পর চট্টগ্রামে আলোচনা সমালোচনা শুরু হয়ে যায়। কফিল উদ্দিন এবং একজন আইনজীবীর মধ্যে কথোপকথনের 5 মিনিট 12 সেকেন্ডের একটি রেকর্ডও ভাইরাল হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা কফিল উদ্দিনের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় অস্ত্র ও মাদক সহ 3টি মামলা এবং আনোয়ারা থানায় একটি জিডি রয়েছে। গ্রেফতার হয়ে একাধিকবার কারাগারেও গেছেন তিনি। এজাহারের বর্ণনা অনুসারে কফিল নগরীর নন্দনকানন এলাকার বাসিন্দা। গত 4 আগস্ট নিউ মার্কেট গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে তিনি অংশ নেন। ওই দিন আসামিদের কয়েকজনের নির্দেশে ও পরিকল্পনায় বাকি আসামিরা গুলি করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বাদী কফিল আহত হন। মামলায় 26 পুলিশ সদস্যকে আসামি করা হলেও তাদের অনেকেই চট্টগ্রাম থেকে কয়েক বছর আগেই বদলি হয়ে গেছেন। প্রসঙ্গত, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী চট্টগ্রাম সফরকালে মিথ্যা মামলা দায়ের নিয়ে উম্মা প্রকাশ করে বলেন, আগে পুলিশ ভুয়া মামলা করত, এখন ভুয়া মামলা করছে পাবলিক। তো ভিউয়ার্স, একজন যুবলীগের কর্মী বা নেতা হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে হামলা, এই সকল বিষয়গুলো নিয়ে আসলে যে অভিযোগ এনে মামলাটি দিয়েছেন, এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আরেকটি বিষয় যদি একটু বলতে চাই যে তিনি সবসময় যুবলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং তার বিরুদ্ধে কিন্তু বেশ কিছু মামলা রয়েছে এবং এর আগে তিনি গ্রেফতার হয়েছেন। কিন্তু সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তিনি ছিলেন, সেটাকে সামনে রেখে তিনি কিন্তু এবারের এই মামলাটি যুবলীগের নেতা হয়েও করেছেন। তো এটি নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।